হাই বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকাল 7টার সময় আমি কোথায় বেরিয়ে পড়েছি? আমি জগিং করতে বেরিয়েছি, বুঝলে। জগিং করতে বেরিয়েছি এই কারণে, যাতে নিজের শরীরটা একটু রোগা হয়। সবাই বলছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, আর আমিও নিজে বুঝতে পারছি। তাই জন্য আমি ভাবলাম যে একটু জগিং করি, যাতে আমি রোগা হয়ে যাই। এখন 7টা বাজে, আমি বেরিয়ে পড়েছি। আর এখানে গুজরাটে ঠান্ডা তো একদমই নেই, অনেক গরম। গরমের চোটে যেন ঘুমও ধরতে চায় না, বুঝলে। মেয়েকে সকালবেলা তৈরি করে দিলাম, চুল টুল বেঁধে দিলাম, মেয়ে চলে গেল। তারপর আমি ভাবলাম আমি একটু নিজে হেঁটে আসি। তো হাঁটছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তোমরা আমার ব্লগটা অবশ্যই দেখবে, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি হেঁটে হেঁটে কোথায় যাব? আমি একটা জিনিস খাবো সকালেই, একদম খালি পেটে। সেখান পর্যন্ত আমাকে হেঁটে হেঁটে যাব। তো সকালেই আমি হেঁটে নেবো, 3 কিলোমিটারের মতো হাঁটতে হবে আমাকে। 3 কিলোমিটার হেঁটে যাব, আবার 3 কিলোমিটার হেঁটে আসবো, বুঝলে। অনেক দূরই যেতে হবে আমাকে, কারণ যেহেতু আমি সাইকেল চালাতে জানি না, আর সেটা খেতে গেলেও আমি সাইকেলে করে তো একা যেতেই পারবো না। আর ছেলের এখন সত্যি কথা বলতে টাইম নেই, ওর এখন পরীক্ষা, ও তো এখন কোথাও যেতে চায় না। ঠিক আছে, তোমরা দেখো আমি কতদূর যেতে পারি। তো দেখো, আমি মেন রোডটা ছেড়ে একটা সোসাইটি রোড ধরে ফেললাম, কারণ এটা দিয়ে আরো তাড়াতাড়ি হবে আমি যেখানে যাব। কখনো ভাবিনি, বুঝলে, সকালবেলা উঠে আমি জগিং করতে বের হব। কিন্তু এখন কি জানি 3-4 দিন এমন মনে হচ্ছে যে রোজই যাব। মানে আজকে নিয়ে 5 দিনের মতো হবে যে আমি বেরিয়েছি। তো আমাকে তো খুবই ভালো লাগছে। আর কুকুরগুলো দেখো কেমন পিছনে লেগেছে। তোরাও কি যাবি আমার সঙ্গে? মর্নিং ওয়াক করতে চলে আয়। দেখতে পাচ্ছ, ভয়ও লাগছে যদি কামড়ে দেয়। জানি না কি করবে। ছুটে এসে আমাকে একবার ধরে নিয়েছে পিছন থেকে। 4-5 দিন যাচ্ছি, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। তোমরাও এরকম একটু মানে সকালে সকাল চলাহাঁটা করবে, অনেক ভালো লাগবে, বুঝলে। আবার দেখো, ফাইনালি আমি সোসাইটির রাস্তাটা ছেড়ে আবার মেন রাস্তায় উঠে পড়েছি। আর আমি যেখানে যাচ্ছি আর একটুখানি বাকি আছে, চলে এসেছি আমি। অনেকটা হাঁটছি, জানো তো। যাওয়ার সময় ভাবছি যেতে পারবো কিনা জানি না। আর তোমাদেরকে যে বললাম 3 কিলোমিটার, 3 কিলোমিটার নয়, এটা কিন্তু 2.5 কিলোমিটার রাস্তা। চতুর্দিকে দেখলাম, দেখে আর রোডটা পেরিয়ে যাচ্ছি। সকাল সকাল এখানে যা গাড়ি ঘোড়া, শহরের ব্যাপার বুঝতেই তো পারছো, গাড়ি ঘোড়া প্রচন্ড এখানে। এই দেখো কোথায় এসেছি, এইসবগুলো জুস হয়, বুঝলে। দেখো, গাজরের জুস, বিটের জুস, টমেটো, এখানে আমলা, ধনেপাতা, করলা। দেখো এখানে জুস বানাচ্ছে। এই জুসটা আমি খেতে এসেছি, করলার জুস। আর এদিকে দেখো ফ্রুটের জুস। সবকিছু ফ্রুটের এখানে জুস হচ্ছে। সকাল সকাল খালি পেটে যদি খাওয়া যায় খুবই ভালো লাগবে, বুঝলে। এটা আমি খাবো, করলার জুসটা। তো বলো, সকাল সকাল উঠে তোমরা আমার মতো কেউ করলার জুস খাও? দেখো ওখানে প্যাক হচ্ছে করলার জুস, ওটা অন্য লোকের জন্য প্যাক হচ্ছে। দেখেই আমার কেমন হচ্ছে, কি করে খাবো রে বাবা। এই দেখো করলার জুস তৈরি হচ্ছে। আরে সবকিছুর জুস খায়, লাউয়ের জুস, করলার জুস, এই হলদির জুস, কি বলে ধনে পাতা, তারপর পুদিনা পাতা। আমার কি অবস্থা, আমার দেখে সত্যি কথা বলতে সকাল সকাল বমি পেয়ে গেছে, বুঝলে। এমন করে জুস বানাচ্ছে দেখছো, প্রচুর টাকার জুস বিক্রি হচ্ছে সকাল সকাল। এদিকে ফলেরও আছে, বললাম না, সেদিকে আবার চাও আছে। দেখো অত ভিড়, গালি দেখে না, অত ভিড় সকাল সকাল। দেখো প্রচুর ভিড় আছে, সব জুস খেতে এসেছে। দেখো ফাইনালি যেটা খেতে এসেছি সেটা আমার হাতে, দেখতে পাচ্ছ, করলার জুস খেতে এসেছি। তো করলার জুস খেয়ে আমার রিয়াকশনটা কেমন হয় তোমরা একটু দেখো।
এখন সবাই খেতে এসেছে আর আমিও খাচ্ছি করলার জুস সকাল সকাল। কেমন লাগবে খেতে কি জানি, অনেকবার খেয়েছি কিন্তু আজকে আবার একটু কেমন কেমন গন্ধ লাগছে। তো চলো আমি খেতে থাকি। দেখো কি তেতো, বাবরে বাবরে। গপ হয়ে গেছে খেয়ে খেয়ে নিলাম। বিশাল তেতো, বিশাল বিশাল তেতো, কি করব, খেয়ে নিলাম। কারণ এটা খেলে শরীরে অনেক উপকার। শুধু আমি না, এখানে কত লোক খেতেছে দেখেছো। আর এক গ্লাস 30 টাকা নেয়, এক গ্লাসে 30 টাকা। একদম একটুখানি 2 গালেই খাওয়া হয়ে গেছে বুঝলে। তারপর জুসটা খাওয়া হয়েই গেল, করলার জুস খেয়ে একটু বমি বমি পাচ্ছিল। তারপর সাইডে সত্যি কথা বলতে একটা দেখা হয়ে গেল, একটা ডক্টর। মানে আমাকে একটু উল্টি উল্টি আসছিল, তো মানে বমি বমি পাচ্ছিল আর কি। তার সাইডে একটা লোক আমাকে দেখতে পেয়েছে, আমি জানি না যে উনি কে। তারপর উনি একটা কাগজ দিল, বললো যে এরকম ডক্টর আমি, তো তুমি এক কাজ করো আমার সঙ্গে এরকম মানে এই জায়গায় আমি বসি, এই জায়গায় আমার ওপরে ডক্টর আছে। তুমি যদি তোমার শরীরের নিয়ে চেক আপ করতে চাও তাহলে তুমি আসতে পারো। তো আমাকে আবার জানি না কি কেই বা কে, আমি অত জানি না। ঠিকানা দিল, ঠিকানাটা নিয়ে নিলাম। আমাকে আবার বলছে যে নাম্বার আছে, নাম্বার দাও, তোমার সাথে কন্ট্যাক্ট করবো। তা আমি বলছি যদি আমার শরীরে কিছু প্রবলেম থাকে তাহলে আমি তো নিজে দেখাবো, নাম্বার দেওয়ার কি দরকার। তারপর করলার জুসটা খেয়ে পা করে চলে এলাম পার্কের দিকে। তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল পার্কে কত মানুষ আসে জগিং করতে বুঝলে, অনেক মানুষ আসে এখানে। আমিও চলে এলাম আজকে, যেন এখানে মেলা হচ্ছে সত্যিকারে। কারণ সবাই তো এখন খাদ্য রসিক, সবাই খেতে ভালোবাসে। মস্ত খাবে, খেয়ে দিয়ে আর সবাই জগিং করবে বুঝলে। খাওয়া কিন্তু কেউ কম করবে না, খেয়ে দিয়ে মোটা হবে আর হাঁটতে আসবে সকাল সকাল। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত লোক। দেখো তোমরা এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতগুলো বাইক দাঁড়িয়ে আছে পার্কের বাইরে, কত বাইক দাঁড়িয়ে আছে দেখো। আর ভেতর পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও তাই, পার্কের সামনে ফল বিক্রি হচ্ছে। এই দেখো সকালবেলায় ফল, সবজি, এদিকেও ফল আছে দেখো, দেখতে পাচ্ছ। সেখানেও সেই জুসের প্রসেস চলছে। জুস আলাদের চাটি পয়সা হচ্ছে সত্যিকারে, যাই তাই করে জুস বানিয়ে দিচ্ছে আর সবাই খাচ্ছে। বাইক দেখো কত বাইক গাড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো কত খালি বাইক। দেখো দেখো পার্কের ভেতরে দেখো, পার্ক না মেলা হচ্ছে সকাল সকাল কি জানি। দেখো বাপরে বাপরে এত কেন লোক রে বাবা সকাল সকাল। সত্যি কথা বলতে আমি অনেকদিন পরেই এসেছি, জানি না যে এত এখানে লোক হয়। মানে এখানে আগে আসতাম এত লোকের ভিড় দেখিনি, এখন যেন বেশি। সেখানে আবার সব শেখানো হচ্ছে, বয়স্কদেরকে শেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ খালি লোক এখানেও। এখানে আমার গানের প্রোগ্রাম করছে এনারা। সেখান দিয়ে লোক যাচ্ছে, এদিকে যে যার মতো করছে বুঝছো। এখানে আবার একজন ও আর মতো করছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এসে তো খুবই ভালো লাগছে বলো। দেখতে পাচ্ছ এখানে যে যার মতো সব লেগে আছে। এগুলো করবো না, খুব হাতে হাতে দরদ হয়ে যায় বুঝলে, এই জন্য আজকে ভাবছি এগুলো করবো না।
হেঁটেই যাব শুধু। মিউজিকের সাথে সাথে এনারা আবার এখানে ব্যায়াম করছে। বাবা, কত রকম দৃশ্য দেখছি পার্কে এসে সকাল সকাল। এদের সঙ্গে আমিও করব ভাবছি, তার আগে ওদিক থেকে একবার আসি আমি। কত সুন্দর ফুলের দর্শন দেখো সকালে পার্কে। কত লোক দেখছে, এনাদের সঙ্গে আমিও ব্যায়াম করছিলাম। খুবই ভালো লাগলো এখানে এসে, খুব খুব ভালো লেগেছে বুঝলে। তো মানে প্রচুর প্রচুর ভেতরে লোক, হাজার মতো লোক হয়ে যাবে। আর বাইক তো বাইরে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, দেখো কত বাইক দূর থেকে দেখা যাচ্ছে। তো এখানে এসে ফায়দাই হলো, একটা ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল। ম্যাডামটা পার্কের ভেতরে ব্যায়াম শেখায়, বাকি একটা দুটো গানে নাচও শেখায়। আমার এইগুলো শেখার খুবই ইচ্ছা, ব্যায়াম তো শিখতেই হবে আমাকে, কারণ এসব ব্যায়াম করলেই তবে একটু নিজের বডিটা একটু কমবে, বা শরীর কমবে, পেটও কমবে। ভালো লেগেছে খুব। 250 টাকা করে বলেছে ম্যাডামটা, তো ভাবছি আমি 250 টাকা করে মাসে মাসে দিয়ে ওর কাছে করবো। অনেক মেয়েরা এখানে করছিল। তো কিছু জিনিস আমাকে কিনতে বলেছে, বুট কিনতে হবে, আর ওই যে জগিং করার প্যান্ট জামাগুলো সেগুলো একটু কিনতে বলেছে, মানে ব্যায়াম করার জন্য যেগুলো পরে মানুষ স্পেশালিস্ট, ওইগুলো একটু কিনতে বলেছে। তো চলো, বেশি ভিডিওটা আর বড় করলাম না, তোমাদেরকে আশা করি ভালো লেগেছে। তোমরাও সকালে এরকম করার চেষ্টা করবে, আর আমার মতো করলার জুস মানে খেও তোমরাও। শুধু করলার নেই, সব রকম ফলেরই জুস হয়, বা সব রকম সবজির জুস হয়। সকাল সকাল যে কোনো একটা জুস বেছে তোমরাও খেও, শরীরটা অনেকই ভালো হবে, অনেক উপকারও পাবে তোমরা। তো চলো, বেশি আর বক বক করলাম না, এখানে আজকের মতো আমার ব্লগটা শেষ করছি। বাই বাই, আবার দেখা হবে কালকে।